ভুল আমি জীবনে অনেকবার করেছি, আর আমি এই জন্য গর্বিত। এবং সুযোগ পেলে এমন ভুল আমি বারবার করব। চলি, নমস্কার। সে কি স্যার, এই জায়গায় এসেছেন, অথচ এই ছিলিকের যৌবন তরঙ্গে একটুখানি সকাল যাবেন? আপনাদের মতো বাবুদের মনে না প্রেমের ছিলিক মেরে প্রেমের ঝড় তোলাই আমার একমাত্র কাজ। স্যার, ওনাকে তুমি দারুণ দারুণ ভাবে খুশি করে দাও। ওকে স্যার, ওকে। বাই। এসো তুমি বুকে, এসো দূরে থেকো না, অত রাগ মনটাতে পুষে রেখো না। এসো তুমি বুকে, এসো দূরে থেকো না, অত রাগ মনটাতে পুষে রেখো না। এসো তুমি দূরে থেকো না, অত রাগ মনটাতে পুষে রেখো না। এসো না, এসো না, এসো না, বুকেতে এসো না। বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা নেবে আসলে হবে, ঝড় চলে না, ঘুমিয়ে গেলে বাইরে যদি থাকো এভাবে, ঠান্ডা লেগে আসলে হবে, ঝড় চলে না, সবে চলে না, ঘুমিয়ে গেলে রাত জুড়িয়ে যাবে। এসো না, এসো না, এসো না, এসো না, বুকেতে এসো না। ছি, তুমি না বাঙালি মেয়ে? তোমার লজ্জা করে না একজন অপরিচিত পরপুরুষের স্পর্শ করতে, নির্লজ্জের মতো নিজেকে বিলিয়ে দিতে? যে বাঙালি মেয়েরা পরপুরুষের স্পর্শকে সতীত্বের মর্যাদাহানি হিসাবে গ্রহণ করে, আর তুমি বাঙালি মেয়ে হলে সতীত্বের মর্যাদা করলে? ছি, ছি, এই তোমার নারীত্ব। বাবুজি, আমার চোখে জল, আমার চোখে জল কেন? তবে কি ঝিলিকের ভিতরে লুকিয়ে থাকা প্রেতাত্মার ওই বিজলি একটু একটু করে বেরিয়ে আসতে চাইছে? ঘুমিয়ে থাকা বিজলিটা কি আবার বেরিয়ে আসতে চাইছে? না, কাঁদবি না, এই বিজলি একদম কাঁদবি না, একদম কাঁদবি না, এবার কাঁদবি না। নমস্কার, একটি বিশেষ ঘোষণা।
লাখপুর নিবাসী প্রিয়রঞ্জন পাল, চন্দ্রদেব পাল এবং বাবন মণ্ডলের অভিনয়ে মুগ্ধ হয়ে 50টি করে টাকা পুরস্কৃত করেছেন। साली बिजली रानी के झिलिक बानिए साला बनर्जी बहुत परफिट करिए लीलो और हम भी साला उसको सिर्फ 10,000 रुपया में बिक्री करके एकदम बेवकूफ बनिए गेला। साली लड़की तो नहीं, एकदम एक्सप्रेस मालगाड़ी। सर जी कौन हो भाई? আরে মোস্তাদ ছগন লাল আছে শালা এক মাস থেকে ঘুরে ঘুরে তোমার কোনো পাত্তাই পাচ্ছি না। ओ ওস্তাদ ছাগন লাল। দে আমার এই বাকি রুপিয়া দে। रुपया? হ্যাঁ রুপিয়া। अरे कौन सा रुपया? আরে সে কি শালা এরই মধ্যে তুই ভুলে গেলি? হ্যাঁ শালা 1,000 টাকার বিনিময়ে বিজলিকে আমি তোর হাতে বিক্রি করলাম মাত্র 200 টাকা অ্যাডভান্স দিয়ে, এখন বলছিস কোন রুপিয়া? হ্যাঁ ओ आप हमार समझे गए और 800 रुपया बाकी आछे तो ठीक आछे, दूसरा दिन लिए लीबे। না 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 ও दूसरा दिन বলে ওই শালা दूसरा दिन বলে তুই শালা বহুত ঘুরাচ্ছিস। আজই আমার সমস্ত টাকা চাই বলে দিচ্ছি। হ্যাঁ আর তা আরে- না হলে আমি বিজলিকে কিন্তু নিয়ে যাব। अरे ये साला बुद्धू का रुपया लिए हम ही घूमछे क्या? जा जा बाद में लिए लेना। হ্যালো শেরজি, अरे झिल्ली की बीवी आसेन आसेन। আরে বিজলি যে আরে কি সুন্দর লাগছে রে তোকে। হ্যাঁ? একেবারে বড় লোকের বিটি আছে রে। কি আমি বলেছিলাম না খুব সুখে থাকবি তুই? কি আমার কথা মিলছে তো? শেরজি এই লোকটা কে বলুন তো? তখন থেকে আমাকে শুধু বিজলি বিজলি করে যাচ্ছে। হ্যাঁ আরে আমাকে তো চিনতে পারছিস না? আমি তোর ওস্তাদ ছগনলাল আছে রে। ছগনলাল? Who is this ছগনলাল? বিজলি Just shut up! Just shut up! তখন থেকে শুধু বিজলি বিজলি আর বিজলি। কে বিজলি? কোথাকার বিজলি? কিসের বিজলি? বিজলি বলে কেউ এখানে থাকে না। শেরজি ডার্লিং, আমি তোমার সাথে নিরলয় বসে একটু গল্প করতে চাইছি, আর তখন থেকে দেখো না এই লোকটাকে ডিস্টার্ব করে যাচ্ছে। ওকে এখান থেকে বার করে দাও না প্লিজ। ए बुड्ढा तू अब भाग जा भाग जा भाग जा। আজ আমি চলে যাচ্ছি, তুমি একটা কথা ভালো করে শুনিয়ে রাখ। পরের দিন এসে যদি আমি ফাঁকা হাতে ফিরে যাই, আমি কিন্তু ওই আমার বিজলিকে নিয়ে যাব বলে দিলাম। হ্যাঁ কথাটা যেন তোর মনে থাকে। আবে পড়বে যা তোর বিজলি। মাত্র কটা টাকার জন্য বিজলিকে আমার তো এখানে তুলে দিয়েছিলি, এখন বিজলি মারছিস। বিজলি তাই না? বিজলি आसेन झिल्ली की बीवी, अब हम तुम्हार साथे दिल खुले बात बोलबे। কথা আমার বলা হয়ে গেছে শেরজি, এখন আপনি আসতে পারেন। आसेन झिल्ली की बीवी हमारा पास बोसेन, अरे ना बोसले बात करबेन कैसे? বললাম তো বসাও আমার হয়ে গেছে শেরজি, এখন আপনি আসতে পারেন। হ্যাঁ যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন। কেমন? अब हम समझे गए तुम बुढ़ा का सामने एक्टिंग करिए लीलो तो ठीक आछे। अच्छा अच्छा झिलिक बीबी हमें আপনাকে একটু बात बोलबे। হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি ঝিলিক বিবি ও কলকাতা ও ব্যানার্জি তোমাকে কত রুপিয়া মাহিনা দেয়? তাতে আপনার কি আসে যায়?
अरे আমি বলছিলাম কি ঝিলিক बीबी कोलकाता में हमारा बड़ा होटल का कारोबार আছে तुम चाहे तो वहाँ पर आ जाओ আমি তোমাকে परमानेंट नौकरी भी दिबे और खाना भी दिबे साझे सवेरे तुम हमारा होटल के लिए कुछ नाचा गाना करबे और रात में हामी তোমার সাথে कुछ मोज बनाबे मोज अरे इसीलिए हामी তোমাকে मासे 500 रुपया महीना भी दिबे हाँ বলছিলাম কিসের জি আমার না একটা বিশ্বস্ত নকরের প্রয়োজন কি জানেন তো বিশ্বস্ত নকর এখন পাওয়াই যায় না তাই বলছিলাম আপনি যদি আমার কাজটা করে দেন তাহলে অবশ্যই আমি আপনাকে পুরো 1000 টাকা মাইনে দেব কাল থেকে কাজে লেগে পড়ুন কেমন होशियार झिलिक চলওয়ার চল্লিশে আমি হলাম প্রেমাংশু ব্যানার্জির দাবার গোড়া এক চালেই না একেবারে তোমাকে কুপো কাট করে দিতে পারি तू भूखी बहुत है साली और भूखने वाली कुत्ती हमें पसंद नहीं लेकिन तुम भी याद रखो झिलिक बीबी ए लाल्लू सेठ एकदम पक्का खिलाड़ी আছে तुमसे हमें ज्यादा खेलते भी जाने और ज्यादा खिलाते भी जाने हाँ धुम तनक धुम धुम तनक धुम धुम तनक धुम धुम तनक धुम धुम শুয়োরের বাচ্চা লাল্লু সে তোরা আমাকে বিজলি থেকে একটু একটু করে ঝিলিক বানিয়েছি তোদের কাউকে আমি ছাড়বো না কাউকে না তোদের কাউকে ছাড়বো না যদি সুরা হতো পেট ভরে খাওয়া যেত হাত যদি কাটা হতো একটা চোর তামাশে যেত আই মা সামালে আই মা সামালে মা তুলে বল হরি হরি বলে বলে আই মা সামালে কেষ্ট ঠাকুর ও কেষ্ট ঠাকুর কোথায় 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 সাপ কোথায় সাপ আরে দেখো আমি তুমি কি আসিন মাইরি হে আমি ভাবলাম মালা মানে সাপ শোনো না কেষ্ট ঠাকুর সেদিনের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত তুমি রাগ করনি তো করেছিলাম করেছিলে কিন্তু তোমায় দেখে আমায় দেখে আমার সব রাগ একেবারে জল হয়ে গেছে হ্যাঁ আহা! কি সাজে সেজেছ মাইরি ছোট জামা ছোট প্যান্টুলুন আহা! কি আসিন মাইরি পা থেকে খালি পর্যন্ত হাঁটু না মানে হাঁটু থেকে পা পর্যন্ত খালি এই হাঁটু থেকে কোমরটাও যদি খালি হতো উফ কেষ্ট ঠাকুর বড্ড বেফাস কথা বলে ফেলেছি জানো মারি এবার আমিও না এই তোমার মতো ছোট জামা আর ছোট প্যান্ট পরবো। এ
হেব্বি মানাবে কৃষ্ণ ঠাকুর, একেবারে 20 বছরের যুবক। কি হাসিন মাইরি, তোমার 16 আমার 20। তারপর তোমায় নিয়ে আমি হানিমুনে হিমালয় করতে, না মানে ওই হিমালয়ে হানিমুন করতে যাব। বাবারে, একেবারে হিমালয়। সেখানে দুজনার দিকে আলতো করে বরফের কুচি নিয়ে, না মানে বরফের কুচি নিয়ে ছুড়াছুড়ি করব। তারপর মানে লুকোচুরি খেলবো। তুমি ছাতি বা ওই কদম গাছের আড়ালে দাঁড়িয়ে বলবে, আর আমি দূর থেকে বলবো। তারপর আমি বলবো হ্যালো। আমি বলবো কিলো। তারপর দুজনকে ধরে এই গড়গড় করে একেবারে ওই পাহাড় থেকে নিচে, না মানে নিচে থেকে পাহাড় পর্যন্ত গড়িয়ে যাব। আমি উপরে, তারপর তুমি নিচে, আমি উপরে, তুমি নিচে, আমি উপরে। কি হাসিন মাইরি। ভীষণ মজা হবে, তাই না কৃষ্ণ ঠাকুর? এসো না মাইরি, এই দুজনেই একবার এখানে অভ্যাস করে গড়াগড়ি করে নিয়ে, মানে গড়াগড়ি করে অভ্যাস করে নি। ও কৃষ্ণ ঠাকুর, শোনো না, শুয়ে পড়ো মাইরি, শুয়ে পড়ো। আমি নিচে, না মানে তুমি নিচে, আমি উপরে। আগে গড়াগড়ি, না আগে জড়াজড়ি। শোনো কৃষ্ণ ঠাকুর, শোনো, এই গড়াগড়ি খেলে মানে তুমি কি পরে আছো? ধুতি। আর ধুতি পরে গড়াগড়ি খেলে ধুতি খুলে যাবে না? হ্যাঁ, আচ্ছা, কেলেঙ্কারি হয়ে যাবে মাই। তুমি হাসবে, লোকে লজ্জা পাবে। মানে লোকে হাসবে আর তুমি লজ্জা পাবে। তার চেয়ে এক কাজ করো মাই, এই নাচ গানের হানিমুনটা, না মানে হানিমুনের নাচ গানটা একেবারে সেরে নি। কি আসেনে মাইরি, নাচো নাচো মাইরি। আমি গাই, তা না না রে না রে না, না না করে যাচ্ছে। বলি এই গানে কি নাচা যায়? হ্যাঁ, শোনো এদিকে শুয়ে, তার চেয়ে বরং এক কাজ করো বুঝলে, আমি গান গাই, তুমি নাচো, দেখি তুমি কেমন নাচতে পারো। নাচো কেমন, দূরে দূরে। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, ওগো তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই
আদরে সকালে তুলছে। ওরে কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যায়, ওরে তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। बिजली बिजली हे 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 ला 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 हे 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 आहा हा 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 हे 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 आहा हा 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 हे 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 आहा हा। বিজলি, তুই অমন করে দূরে সরে গেলি কেন? ভুল করছো, ভুল করছো বাবু, ভুল করছো। আমি আমি বিজলি নই, আমি আমি ঝিলিক। তুই আমার বিজলি, তোর গান শুনে আমি তোকে চিনে নিয়েছি। আয় না রে বিজলি, কাছে আয়, আমার প্রাণটা তুই একটু জুড়িয়ে দে না রে। আহ! আমি তো বলছি আমি বিজলি নই, আমি ঝিলিক। আমার 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 নাম ঝিলিক। চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, যাও যাও যাও, চলে যাও। যাবো যাবো। তোর আমার উপর তোর কিসের এত গোসা? আমি তো ওই বাবুদের কাছ থেকে শরম বাঁচাতে পারিনি বলে তুই আমার উপর রাগ করেছিস। বঙ্কা, আমি তো বঙ্কা বলে কাউকে চিনি না। তোর ওই চোখের চশমাটা খুলে একবার ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর সেই বঙ্কু, না না, যার হাতে হাত রেখে ভালোবাসার শপথ নিয়েছিলিস। তোর জন্য কেঁদে কেঁদে এই বঙ্কার চোখের জল আর শেষ হয়ে গেছে। বঙ্কু, আয় না রে বিজলি, আয়, আবার আমরা সেই এই পুরনো খেলায় ফিরে যাই। আমি ঢোল বাজাবো, তুই সেই ঢোলের তালে তালে নাচবি গাইবি, তা খুশি হয়ে ওই বাবুরা অনেক টাকা পুরস্কার দেবে। সেই টাকা নিয়ে আমরা ঘর বাঁধবো, বিহা বিহাবো। না বঙ্কা, না, তার হয় না। বিজলি, কারণ এই বিজলির মরা দেহ থেকে একটু একটু করে জন্ম নিয়েছে আজকের ঝিলিক। তাই তো এই মরা ঝিলিকের মনে আর কোনোদিন বিজলির ভালোবাসা জেগে উঠবে না। চলে যা, চলে যা বঙ্কা, চলে যা এখান থেকে, তুই চলে যা, চলে যা। আমি আমার বলি হওয়া বিজলিকে ওই ভালোবাসার মন্ত্র দিয়ে আবার নতুন করে পেরানে পারবি না, বাঁচাবো। পারবি না রে বঙ্কা, পারবি না। তোর মরা বিজলির অন্তর থেকে আজ নতুন করে জন্ম নিয়েছে আধার রাতের মনের মক্ষী রানী মিস ঝিলিক বিবি। মুখে তার মনোমোহিনী হাসি, চোখে তার বিকৃতি প্রেমের নেশা, লজ্জাহীন ঝিলিক আজ তার যৌবন জলসার বাসর সাজিয়েছে।
তাই তো তোর মতো ভিখারির ভালোবাসা সে ঘেন্না করে, হ্যাঁ ঘেন্না করে, তোর মতো ভালোবাসা সে চায় না। আমাকে আর বিজলি বলবি না, আজ থেকে তুই আমায় মেম সাহেব বলবি, মেম সাহেব, ঝিলিক মেম সাহেব। ঠিক বলেছ মেম সাহেব, এই পঙ্কু ভিখারির কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই। তোমার কাছে ওই জমিদারদের টাকার ভালোবাসা অনেক দাম, অনেক দাম। বঙ্কু, ওই বাবুদের দয়া আজ তুমি অনেক টাকার মালিক। এই বঙ্কুর ভালোবাসা মনে রাখলে আজ তোমার মনটা নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। বঙ্কু, দেখনি মেম সাহেব, ও নামে আজ তুমি আমায় দেখনি। ও ডাক শুনলে আবার আমি হয়তো ভুল করে তোমায় ঝিলিক মেম সাহেব বলে ডেকে হয়তো ভুলে যাব এই বঙ্কুর ভালোবাসার ঘর বাঁধার স্বপ্নটা। আর তুমি ভেঙে চুরমারে করে দিয়েছো, ভেঙে চুরমারে করে। চলে যা, চলে যা বঙ্কু, চলে যা এখান থেকে, তুই চলে যা, আর কোনোদিন এখানে আসিস না, কোনোদিন না। যাচ্ছি গো মেম সাহেব, যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যে বঙ্কু আজ তোমায় ভালোবাসা দিয়ে কিনতে পারেনি, সেই বঙ্কু একদিন টাকার বিনিময়ে এই সবার সামনে কিনে নিয়ে দেখাবে। সেদিন সেদিন কিন্তু তুমি এই বঙ্কুকে চিনতে ভুল করো না মেম সাহেব, চিনতে তুমি ভুল করো না, ভুল করো না। যাসনি বঙ্কা, যাসনি, আমার কথা শোন। পেরেছি, পেরেছি বঙ্কা, আমি তোকে ঠিক চিনতে পেরেছি, কিন্তু আমি তোকে না চিনতে চাইলাম কেন জানিস বঙ্কা? আমার যে অসম্মান হয়েছে, সেই অসম্মানের প্রতিশোধ যেদিন তুই নিজের হাতে নিবি, সেদিন তোর বিজলি আনন্দে তোর কাছে ফিরে যাবে বঙ্কা, আনন্দে তোর কাছে ফিরে যাবে। ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ক্ষণিকের ক্ষণিকের মন থেকে কি তারে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়?
সংশোধন করতে পারবো কিনা জানি না, তবে আমার প্রতি তোমার নীরব ভালোবাসার অমর্যাদা আমি কখনো করতে দেব না। আপনার প্রতি আমার মনে কোনো ভালোবাসা নেই ভাস্করদা, কোনো ভালোবাসা নেই। তোমার সেই ভালোবাসা বারবার তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেয়। সেই ভালোবাসায় তোমার চোখে বেদনার অশ্রু ছড়ায়। মিথ্যে কথা। মিথ্যে নয়, ব্যর্থ জীবনের জ্বালায় যখন আমার অন্তর কাঁদে, তাই না তোমার চোখে বেদনার অশ্রু ছড়ায় কেন? আপনার ভুল ধারণা। রাতের অন্ধকারে যখন আমি বারান্দায় দাঁড়িয়ে বেদনার অশ্রু ছড়াই, তুমি খামের আড়ালে দাঁড়িয়ে কার জন্য লুকিয়ে লুকিয়ে আমি জানি না, আমি জানি না, জানি না, জানি না। আজও তুমি আমায় ভালোবাসো? না, আমার হাতটা ছেড়ে দিন। যদি না ছাড়ি, জোর করে ধরে রাখার সাহস যেমন আপনার নেই, তেমনি জোর করে ছাড়িয়ে নেওয়ার ক্ষমতাও আমার নেই। চমৎকার, হ্যাঁ? পুরনো প্রেমিক প্রেমিকের অভিসারের দৃশ্য কতই না সুন্দর হয়, হ্যাঁ? এই শয়তানি, আমার স্বামীর প্রতি তোর এত লোভ কিসের, হ্যাঁ? এতই যদি তোর যৌবনের জ্বালা, তাহলে জানা যে তোকে এই বাড়িতে পুষে রেখেছে সেই নীলাম্বর ঘোষালের সঙ্গে। কি করবে? মারবে নাকি আমায়? কি বলবো? তোমার সৌভাগ্য যে আমি শিক্ষিত ভদ্র সন্তান, নইলে যে মুখ দিয়ে তুমি ওই কথা উচ্চারণ করলে সেই মুখটাই আমি। যে পুরুষ স্ত্রীর বর্তমানে একটা বাজে মেয়ের সঙ্গে ভালোবাসার লুকোচুরি খেলে, তার আর এই ভদ্রতার বড়ার করা সাজে না। ভালোবাসার লুকোচুরি, এ কথার অর্থ কি মেজ বৌদি? তুমি এই যে শেখর, তুমি এসেছো। দেখো না এই শয়তানি মেয়েটা আমার সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ? এ তুই কি বলছিস পিউলি? দাদা তুমি এসেছো। দেখো না এই শয়তানি মেয়েটা কি করেছে। কান্দিস নে রে বোন, কান্দিস নে। আমি থাকতে তোর কোনো সর্বনাশই হবে না। কি হয়েছে তুই আমায় বল। বলো বলো মেজ বৌদি, আলপনা তোমার কি ক্ষতি করেছে? ছি পিউলি, ছি, কত নীচ তোমার মনোবৃত্তি। তুমি যে আমার স্ত্রী সে কথা ভাবতেও আমার ঘৃণা করছে। আরে আমারও তো ভাবতে লজ্জা করছে যে তুই আমার দাদা। হ্যাঁ, আমি তোর দাদা। তোর ওই মিথ্যাবাদী বৌদির কথা শোনার আগে তোর এই দাদার কথাটা শোনা উচিত ছিল। তুই আর নতুন করে কি শোনাবি রে? তোদের দুজনের অবৈধ প্রেমের কথাটা তো আমার অজানা নয়। তাই আমি মেজ বৌদির সঙ্গে স্বীকার করছি যে তুই তোর বিকৃত ভালোবাসার টানে ওই কলঙ্কিনা চৈত্রহীনা আলপনার সঙ্গে শেখর, বৌদি, এরা বোধহয় আমাকে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে দেবে না। এবার হয়তো আমাকে বিষ খেয়ে। মেজো, কি হয়েছে রে মেজো? নিশ্চয়ই আবার তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। থাক, তোমাকে আর ন্যাকামো করতে হবে না। এই তোমরা স্বামী স্ত্রী মিলে যুক্তি করে আমাকে আমার ভাস্করের থেকে সরিয়ে দেবে বলে এই শয়তানি মেয়েটাকে ওর পিছনে লেলিয়ে দিয়েছো। কি বললি মেজো? আমরা স্বামী স্ত্রীতে যুক্তি করে আলপনাকে ভাস্করের পিছনে? ভাস্কর, এসব কথার অর্থ কি ভাই? এসব কথার অর্থ কি? পিউলি প্রলাপ বকছে বৌদি, আর সেই প্রলাপকে সমর্থন করছে আমার ভাই শেখর আর ওই কৈলাস বানু। আসল ঘটনাটা কি সেটা বৌদি তুমি
আলপনাকেই জিজ্ঞেস করে নাও, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে পোলাপটা বকছে কে। আলপনা আমার কাছে সব খুলে বল, কি এমন ঘটেছে তোদের মধ্যে, কি এমন ঘটেছে? বল বল আলপনা, আমার কাছে কিছু গোপন করিস না, বল বল বল। আমি জানি না, আমি জানি না, শুধু শুধু এইটুকু জেনে রেখো বৌদি, এই হতভাগিনী আলপনা কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করতে পারে না। চলে গেল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে হয়ে ওই ঘটনাটা যখন আপনি বুঝতে পারলেন না, তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলি শুনুন। প্লিজ প্লিজ কৈলাস বাবু, আপনি এখন এখান থেকে যান। না, যাবে কেন বলো তো দাদা, তুমি তুমি ভালো করে গুছিয়ে বলো তো। এই মানে ওই ভাস্কর বাবু ওই আলপনা বলে মেয়েটির সঙ্গে গোপনে একটু ইন্টু করছিল, এটা নিজের চোখেই দেখে ফেলেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার দিদি কখনো কোনো অন্যায় করতে পারে না। দিদির নামে মিথ্যে অপবাদ দিয়ে তোমরা আমার দিদিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। বের তো করবই, বের করে তো দেবই, হয় ওই নষ্টা মেয়েটাই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর নয়তো আমি এই সংসারটাকে ভাগ করে দেব। যাবে তবু ওই নীলাম্বর ঘোষাল যাকে বোনের মর্যাদা দিয়ে এ বাড়িতে আশ্রয় দিয়েছে, তাকে কখনো কোনো অবস্থাতেই এ বাড়ি থেকে বেরিয়ে যেতে দেবে না। হ্যাঁ, সেই তো। তা দেবেন কেন? হ্যাঁ, তা দেবেন কেন? দিনের আলোতে আপনাদের ভাই বোনের সম্পর্ক যতই মধুর হোক না কেন, রাতের বেলায় ওই অন্ধকারের গোপন সম্পর্কটা তো ভোলা যায় না। আমার উচ্চ শিক্ষিতা আধুনিক বৌমার মুখরোচক বক্তৃতা শুনে আমার ভীষণ হাততালি দিতে ইচ্ছা করছে। মেজো বৌমা, নিজের এই চরিত্রটা দিয়ে না কখনো অন্যের চরিত্রের বিচার করা যায় না। তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কের মতো না আমাদের ভাই বোনের সম্পর্কটা অতটাও মধুর না। থামবতা, তোমার অবাধ্যতা আমরা অনেক দিন ধরে সহ্য করে আসছি, কিন্তু আর নয়। এখন থেকে আমাদের কথা মতো ওই কলঙ্কহীনা আলপনাকে এ বাড়ি থেকে বের করে দিতে হবে। শেখর, তুই তুই এ কথা বলছিস? যে শেখর কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলেনি, সেই শেখর তুই কি না? তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমাকে বলার সাহস জুগিয়েছে বড়া। চিনতে পারছো? চিনতে পারছো বড় বউ? চিনতে পারছো? ও ও আমাদের সেই শেখর যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ওই ভরা দিঘি থেকে পদ্ম শাড়ি তুলে এনেছি। সেই শেখর আজ মানুষের মতো মানুষ হয়ে আজ তার দাদার অবাধ্যতার বিচার করছে। তুমি একটু শান্ত হও। শ্রদ্ধা হয়তো না বুঝে অনেক 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 ভুল করে ফেলেছে বজ্জা। শোন স্বাক্ষর, কোনো অন্যায় আমি প্রশ্রয় দেব না, তাই আমি স্পষ্ট করে সবাইকে বলে দিচ্ছি, আলপনার যতদিন না বিয়ে হয় আলপনা এই বাড়িতেই থাকবে। তাহলে আমার একটা কথা স্পষ্ট করে শুনে নাও নীলাম্বর ঘোষাল, আজ এক্ষুনি এই মুহূর্তে এই সংসার
আমি পৃথক করে দিলাম। ঘোষাল বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, আর অন্য প্রান্তে থাকবো আমি, মেজ বৌদি আর চলে এসো, আমাদের দিকে চলে এসো তুমি। এই বাড়িটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। দেবো নাকি? আমি থাকতে আমি ভাস্করকে আমাদের ভাগ থেকে যেতে দেব না। যেও না, যেও না মেজদা, তুমি যেও না, তুমি চলে গেলে যে আমার আগে মরে যাবে। না ভাস্তা, আমাদের হারিয়ে যাচ্ছে। ভদ্র মহোদয়গণ, আপনারাই বলুন না এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য, না যাকে আমি সাত পাকে সিঁদুর পরিয়ে ঘরে এনেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি বলছি সামনে থাকাই একমাত্র কর্তব্য। ঠিক ঠিক বলেছেন কৈলাসবাবু, আপনি ঠিক বলেছেন। পিউলির সঙ্গে আমার সাত পাকে বাঁধনের সম্পর্ক, কিন্তু দাদা বৌদির সাথে আমার রক্তের সম্পর্ক। তাই রক্তের সম্পর্কের টানে আমার বিবেকের বিচারে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নেব। হ্যাঁ সেই তো, নেবেই তো, আরে নেবেই তো। আর ওই দাগের ভাগ না নিলে তোমার এই রূপসী বৌদির যৌবনের ভাগ পাবে কেমন করে? কি বললি মেজো? আরে ঠিকই বলেছে। একথা তুই বলতে পারলি? যাকে যাকে আমি নিজের সন্তানের মতো মানুষ করেছি, তার সঙ্গে চলে এসো, তুমি আমাদের দিকে চলে এসো। ভালোবাসার স্নেহ মমতার কি নিদারুণ পুরস্কার তুমি দিলে ঠাকুর। তোমায় শত কোটি নমস্কার। যা যা ভাই, যা যা, যা। তোকে আমি আটকে রাখবো না। যা যা ভাই, যা, চলে যা, তুই চলে যা। লম্বরে ঘোষালে স্বপ্ন দেখার কাজ আজ শেষ হয়ে গেছে। চলে যা ভাই, চলে যা, চলে যা। কাঁদে বড় ভাই, কাঁদে বড় বোন, ওঠে শুধু হাহাকার, ওঠে
গেল সংসার আজকে ভাগ হয়ে গেল সংসার। কাঁদে বড় ভাই, কাঁদে বড় বউ, ওঠে শুধু হাহাকার, ওঠে শুধু হাহাকার। ভাগ হয়ে গেল সংসার আজকে, ভাগ হয়ে গেল সংসার। কাঁদে বড় ভাই, কাঁদে বড় বউ, কাঁদে বড় ভাই, কাঁদে বড় বউ, ওঠে শুধু হাহাকার, ওঠে শুধু হাহাকার। স্নেহ ভালোবাসায় গড়া ছিল ঘর, কোথা হতে আসে ওই কাল ঝড়। স্নেহ ভালোবাসায় বাঁধা ছিল ঘর, কোথা হতে আসে ওই কাল ঝড়। জেগে গেছে হাই সুখেরই স্বপন, জেগে গেছে হাই সুখেরই স্বপন, ওঠে শুধু হাহাকার। কাঁদে বড় ভাই, কাঁদে বড় বউ, ওঠে শুধু হাহাকার, ওঠে শুধু হাহাকার। ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল সংসার আজকে, ভাগ হয়ে গেল আমায় মেরো না, ও ভাবে তুমি আমায় আর মেরো না। আর আর কখনো আমি তোমাদের বিরক্ত করব না। বল পাগলা, বল বলছি, তুই কেন বসে ড্রয়িং রুমে ঢুকে ও ঘরে কাগজপত্রগুলো সব চুরি করেছিস? ওগুলো কাগজ নয়, ওর মাঝে লুকিয়ে আছে ওই প্রেমাংশু ব্যানার্জির বেআইনি কার্যকলাপের সাক্ষী লুকিয়ে আছে। আমার সব হারানো নির্মম ব্যথা, তাই তো ওগুলো চুরি করে আমি ওই প্রেমাংশু ব্যানার্জির বুকে মরণ কামড় বসাতে চাই। কিন্তু তোমরা ওই প্রেমাংশু ব্যানার্জির পাঁচ আটা কুত্তার দল, তা তোমরা হতে দিলে না। অনেকবার তো তুমি আমার পিঠে চাবুক মেরেছো। একবার তোমার বিবেকের পিঠে চাবুকটা মেরে দেখো তো, তোমার মনুষ্যত্বটা ঘুমিয়ে আছে না মারা গেছে? বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্বটা একটু একটু করে শেষ হয়ে গেছে। না, মরেনি। আমি বলছি ওটা ঘুমিয়ে আছে, একটু খোঁচা দিলেই ওটা আবার জেগে উঠবে। না, আমার মনুষ্যত্বকে আমি আর জাগতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম, সবভাবে বাঁচার জন্য একটা চাকরির জন্য অফিসে ঘুরে সেদিন তো আমি কথা বলতে আসেনি। শুধুমাত্র একমাত্র প্রেমাংশু ব্যানার্জি রাস্তা থেকে তুলে নিয়ে এসে সুখের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রেমাংশু ব্যানার্জির উপকারের জন্য আমি প্রয়োজনে নরকেও নামতে পারি। কি বললে? আর তুই আমার বসের
সর্বনাশ করতে চেয়েছিলি, তাই তোকে আমি সিংহ আজ চালে আটকা পড়েছে, নেংটি নূর তাকে লাথি মারছে। আজব দুনিয়া। কিন্তু শোন রে চাটুকারের দল, সত্য ন্যায় ধর্ম এখনো লুপ্ত হয়নি, এখনো সূর্য ওঠে, বাতাস বয়, আকাশ থেকে ছুটে আসে বজ্র। সামান্য শক্তির অহংকারে তোরা যে মহাপাপ করে চলেছিস, সেই পাপের শাস্তি থেকে তোরা কেউ কোনোদিন রেহাই পাবি না, কেউ না। এটা কি হলো ঘন্টারাম? এ হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম তুমি খেলবে, আর স্যার লাস্ট টাইম খেলবো আমি। এ শালাকে চাবুক মারতে মারতে বেহুশ করে ওই ঘরে আটকে রাখ। ড্রয়িং রুমে ঢুকে কাগজপত্র চুরি করতে চেয়েছিল। সর্বনাশ! চোরের ঘরে চুরি না, মানে স্যারের ঘরে চুরি। আজ আর তোমার নিস্তার নেই, মারতে মারতে বেহোশ করে তবেই ছাড়বো। এই পাগলা, বেহুশ হও, বেহুশ হও বলছি, বেহুশ হও। কাঁদবেন না বাবা, যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের হাত থেকে রক্ষা করার আপ্যায়ন চেষ্টা করব। কিন্তু কতদিন তুমি এইভাবে আমাকে আঁকলে রাখবে বাবা? নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহুবার তো তুমি আমার ঘরে খাবার পৌঁছে দিয়ে এসেছো, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে এসেছি। না, ওগুলো তুমি নিয়ে যাও। ওরা জানতে পারলে তোমাকে খুন করে ওই গঙ্গার জলে ফেলে দেবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে যাবে, আর ছেলে তার চোখের সামনে বাবার মৃত্যুর যন্ত্রণা নীরবে সহ্য করবে। তাই কি কখনো হয়? বাবা বলে যখন ডেকেছি, ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন। তোমার এই গলা টিপে আমি এখানেই মেরে দেবো। বাহ, চমৎকার ঘন্টা, চমৎকার। আরে বাবা, তোমাকে তো এখানে না কাজ করে যাত্রা দলে কাজ করতে পারতে, অনেক হাততালি পেতে, মেনসাব। অনেক নাম পাতে। হ্যাঁ, তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তাহলে আর দেরি কেন মেন সাহেব? শিগগিরই আপনার প্রভুকে এই সংবাদটা জানিয়ে দিন, আর আপনার প্রভু ও প্রেমাংশু ব্যানার্জি তার মনের জ্বালা মেটাতে এই ঘন্টারামকে লস বানিয়ে গঙ্গার জলে ফেলে দিন। পৃথিবীর জন্য অসহায় মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিন। না দাদা, না, এই পয়সারিনী জহিলিয়াকে তোমরা এতটা খারাপ মনে করো না। দাদা, আপনি আমায় দাদা বলে ডাকেন? আরে যেই মানুষটা নিজের জীবনকে ঝুঁকি রেখে অন্যের জীবন বাঁচায়, তার যদি বোন হতে পারি, তাহলে তো আমি নিজেকে ধন্য মনে করব দাদা। তোকে আমি আমার বোন হওয়ার অধিকার দিলাম। দাদা, আইরে বোন, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে বাবার মুক্তির পথ খুঁজে নেব। আমাদের আশীর্বাদ করুন বাবা,
আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি। আমার আমার জীবনের হিসাব একটু একটু করে মিলে যাচ্ছে। আমি শুধু আমার এই খোলাকে ফিরে পাইনি, ফিরে পেয়েছি আমার ওই হারিয়ে যাওয়া মামনিকে। বাবা, তুই সে আমার মেরে মামনি, আমার হারিয়ে যাওয়া মামনি। বাবা, হবে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মনে বসে না, জানেলার খিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া। কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানিলার কিলটাকে ঠেকাই মাথা, মনে হয় বাবা মতো কেউ বলে না আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া, আয় কুকুয়া। আইরে আমার সাথে গান গেয়ে যা, আয় নতুন সুরে তখন আইরে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুরে লিখে নিয়ে যা, কিছুতেই যখন কিছু ভালো লাগে না, পিয়ানোয় বসে তুমি নিয়ে যা আয় কুকুয়া, আয় কুকুয়া, লা, হারিয়ে যাওয়া মামনি। বাবাকে ভেতরে নিয়ে যাও। এবার আসুন বাবা, আপনি বেহুশ হওয়ার ভান করে থাকবেন আর আপনাকে আমি কাঁধে তুলে নিয়ে চলে যাব। আমি বাঁচতে চাই, আবার আবার আমি নতুন করে বাঁচতে চাই। খোকা, মামনি, তোমরা তোমরা আবার আমাকে সুস্থ করে দাও। আমি আমি ওই প্রেমাংশু ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই, মল্লিক অ্যান্ড কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক এত সহজে মরে না, মরতে পারে না। আসুন বাবা, আপনি বিশ্রাম নেবেন। আসুন আসুন। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি তুমি এই যাযাবরী বিজলিকে একটু একটু খুন করে ঝিলিক বানিয়েছো। ঝিলিক বানিয়ে তার মনটাকে খুন করে তাকে দাবা খেলার পাশার কুটি করেছো, তাই না? ঠিক যেমনি করে তুমি আমাকে খেলার মতো ব্যবহার করেছো, সেই খেলার ছলেই তোমাকে আমি অন্তর আসবে ঝিলিক বিবি। অন্দরে তো এসেই পড়েছেন, আসবেন। अंदर नहीं झिलिक बीबी, अंदर नहीं। আমি তোমার অন্তর मतलब তোমার दिल के अंदर घुसते पाले बहुत ज्यादा खुश हो जेताम। शेठ जी, हमारा बात सुनो झिलिक बीबी, दुआ करके तुम हमारा होटल पे आ जाओ। हमें कसम करछे ओ बनर्जी से हमें তোমাকে बहुत ज्यादा खुश करिए दिबे। हाँ শেঠজি, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে বিবি আছে? हाँ बीबी আছে, আপনার বহিন আছে? हाँ বহিন আছে। কাজ করুন না, আপনার ওই বিবি আর বহিনকে ডান্সার বানিয়ে হোটেলের মাঝখানে বিলিয়ে দে। লালু শেঠ, আমার সামনে না চোখ
নামিয়ে কথা বলবে, ঠিক আছে? আর ঝিলিক বিবি আর শুনবনি আমি আর কোনো কথাই শুনবনি। এই যে সেটজি, আজ আমার রুপিয়া বাপস না দিলে আমি কিন্তু বিজলিকে নিয়ে যাব। হ্যাঁ जाओ साला, हमारे पास तेरा एक लाल पर से भी उधार ना आचे। साला बेईमान। সাবাস সাবাস শেঠজি, সাবাস। একেবারে ঠিক জায়গায় ঠিক ওষুধটাই আপনি প্রয়োগ করেছেন। আমার সাথে বেঈমানি করে তুইও কিন্তু রেহাই পাবি না লুসে। টাকা যখন দিলিনি, আজই আমি আমার বিজলিকে নিয়ে চললাম। তোমার বিজলি? আরে বিজলি, হ্যাঁ। আমি যে ভুল করে তোকে এই শয়তানদের কাছে ছেড়ে দিয়েছিলাম, আজ আমার ভুল যে ভেঙে গেছে। তোকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব। আবার আমরা ওই রাস্তার মাঝে গ্রাম শহর ঘুরে ঘুরে সাপ খেলাবো। বাবুরা খুশি হবে, অনেক টাকা বকশিস দিবে, আর সেই বকশিস আমরা দু হাতে ভরে কুড়িয়ে নিয়ে। একদম না। বিজলির মনটাকে তুমি খুন করেছো, আমার বঙ্কুকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। তোমার কোনো কথা আর আমি শুনবো না। আজ তোমায় আমি ঘেন্না করি ওস্তাদ, তোমায় আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। ওরে বিজলি বিটি, আমার কথা শুনবি? আমি যে তোকে अबे चुप साले, एकदम चिल्ला हल्ला करबे ना। তোর জন্য আমার টাকা গেল, আমার বিজলি বিক্রি পর হলো, আমি তোকে और एक कदम आगे बढ़ ले, ए भोजाली एकदम पूरा चालिए दीबे। हाँ साला नेमो खराब। अरे नेमो खराम तो तू आछे। कुछ रुपया के लिए अपने बेटी को बिक्री करके मौज करे, उससे ज्यादा नेमो खराम इस दुनिया में और कोई ना आछे। তুই ঠিক বলেছিস লাল্লু সেঠ, তুই ঠিক বলেছিস। বিজলি আমার নিজের বিটি না হলেও ওকে যে আমি আমার নিজের বেটির মতনই বড় করেছিলাম। তাই তো সেদিন আমার বিজলি বিটি হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ওস্তাদ টাকার লোভে তুই আমায় বিক্রি করিসনি। কিন্তু সেদিন আমি টাকার লোভে অন্ধ হয়ে তোদের মতন জানোয়ারদের হাতে আমি আমার বিজলি বিটিকে তুলে দিয়েছিলাম। ওরে বিজলি বিটি, তুই ভাবিসনি একদিন না একদিন তোর এই ছাগল তোর আসল পরিচয় ফিরিয়ে দিয়ে একদিন এখান থেকে এই জানোয়ারদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাবে। साले बुद्धू काई का हमसे रुपया लिए मौज बनाबे। अबे तू शाला बंगाली बच्चा আছে और আমি মারোয়ারি আছে। दिमाग का से तू हमार কাছে ছোটা, একদম ছোটা বাচ্চা আছে। নমস্কার হুজুর, तुम कौन আছে? আমি কেষ্ট ঠাকুর আছি। বুঝতে পারা নাহি, বুঝায় দেগা। আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করা বুঝা।
তাই তো আমি আমার বউর সাথে দেখা করতে আসা হ্যাঁ। तुम्हारा बीबी আমার বিবি আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা। ওই যে হুজুর আমার বউ এই ছোট জামা আর ছোট প্যান্ট পরতাম। তাই তো আমিও আমার বউর মতন ছোট জামা আর ছোট প্যান্ট পরতা হ্যাঁ। क्या सिनेमा अबे बुद्धू क्या তারপর চশমায় চোখ পড়তা না মানে চোখে চশমা পড়তা আলতায় ঠোঁট না মানে ঠোঁটে আলতা পড়তা। क्या सिनेमा होठ में आलता তবে আর বলেছি কি এখন যে যুগটাই পাল্টে গিয়া তাই তো এখন মেয়েদের মুখের রং পায়ে উঠা আসা হ্যাঁ। না মানে পায়ের রং মুখে উঠে আসা হ্যাঁ। আজকালকার মেয়েরা হাঁটু থেকে পা খালি এই বগল থেকে হাত খালি আর এই বুকের নিচ থেকে পেট খালি। এই তো পোশাক পরতে বেশি ভালোবাসে। अरे बुद्धू यहाँ से भाग जा नहीं तो बानाजी साहब असले तेरा ये पोशाक एकदम खाली करिए दिबे। बानाजी साहब कौन है? इस मकान का मालिक है। তাহলে তুমি চাকর হ্যাঁ? তাই বলো এই জন্যই তো এমন চাবুকার মতন কথা না মানে কথার মতো বোকা বলছো। क्या बोला ও সব তুমি নাহি বুঝি। আমি চাকর বাকরের সঙ্গে কথা नहीं बोलता। बुझा तुम्हारा मालिक को डाक दो ओ हमारा जरूरी दरकार থাকতা। अबे ए साले तू यहाँ से भागबे ना हम ही भागिए दिबे। বলে আমাকে শালা বলে তুমি কি আমার ভগিনী পতি আছো? আমায় শালা বলে গা? শালা তোর মা শালা তোর বাপ আরে কি ভাবা হ্যাঁ কি পায়া হ্যাঁ তোর চাকরি যদি না খায়গা এই শালা বেটার বামন না মানে বেটার মানে বামনের বেটাই নয়। এটাকে খাট ধরে বাইরে বের করে দিন সাজ্জে। শালা তখন থেকে শুধু কাই কিচির করছে। ফট গেল রে আমার কোমরটাই ভেঙে গেল। বাড়িতে গিয়ে বউর কাছে মালিশ করে নাও যাও কেমন? দেখে নেব এই সব এই শালাকে দেখে নেব। আমি একনিষ্ঠ ব্রাহ্মণ ব্রহ্মার বংশে আমার জন্ম। সব শালাকে ভস্ম করে অভিশাপ দেব। এই কোমরের বাচ্চারা শুয়োরটাকে না মানে শুয়োরের বাচ্চাটা আমার কোমরটাকেই ভেঙে দিলে। এ শালা একদম পাগল आदमी আছে। हाँ বানার্জি সাহেব আমি আপনাকে একটু বাত বলবে কিছু মালুম করবেন না তো? বলুন। আমি বলছিলাম কি ও ঝিলিক বিবির যৌবন নিয়ে আপনার দিল কা পূজা তো হয়ে গেল মগর
अभी तक मुझे कोई प्रसाद ना मिलो। अरे साहब, हम दोनों तो दोस्त आछे क्या? হিমাংশু ব্যানার্জি তার বিজনেসের মাঝে কোনো দোস্তি বরদাস্ত করে না সেটি। तो एक काम करें, कुछ दिन के लिए वो झिलिक बीबी के अपने हमार पासे छोड़िए दिन। अरे अरे इसीलिए हम ही हफ्ता के 20,000 रुपया किस्मत भी दीबे। अरे साहब, अपनी बहुत लिए से मुझे भी कुछ সরি সেটি, সরি। ওই ঝিলিকের জন্যই আমার হোটেল বিজনেস ফুলে ফেলে উঠেছে। তাই লাখ টাকার বিনিময়ে আমি তাকে কিছুতেই কারো হাতে তুলে দিতে পারবো না সেটি। साला बुद्धू काहे का साला আমাকে বিজনেস का ट्रिक से हारिए दिबे? कभी नहीं जी। আপনার মাল আপনি দিবেন কি রাখবেন, লাল্লু সেট কুছ भी দেখবে না। সেটি তবে চান্স একটাকে আমি দেব। আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই। যে পার্টি ওই শেয়ারগুলো কিনবে তাকে এক রাতের জন্য আমি গিফট দেব এই শহরের সেরা সুন্দরী ঝিলিক রানীকে। কাছে ঝিলিক। লিবে লিবে আমি লিবে বানার্জি साहब, আপনার সব শেয়ার আমি কিনে লিবে और एक रात के लिए ये झिलिक को भी लिए लिबे। দাঁড়ান সেটজি, মিস্টার ব্যানার্জির শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই এই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন। এগুলো নিলামের সংকেত স্যার। ঝিলিক বিবির যৌবনের নিলাম। লোভের আগুনে টাকার পারদ চচ্চর করে উঠতে থাকবে। ওই গো বাবুরা, যৌবন নিলামে কে কে অংশ নেবে গিয়েছো? জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগ পাবে, আর সেই সঙ্গে পাবে ঝিলিক বিবির রূপের আগুনে পুড়ে মরার সুযোগ। আমি ये शेयर के এই लिए শুরু হলো নিলাম। আমি इस शेयर के लिए 5,000 লাগাবে। নিলাম 5, নিলাম 5, নিলাম 5। আমি 7,000 করে দেব। নিলাম 7, নিলাম 7, নিলাম 7। আমি 8,000 লাগাবে। নিলাম 8, নিলাম 8, নিলাম 8। আমি 10,000 দেব। আমি পুরা 50,000 भी দিতে রাজি আছি ব্যানার্জি সাহেব। কে? আমি মিস্টার अग्रवाल আছে। अरे शेयर के लिए नहीं, हम सिर्फ ये झिलिक बीबी को पाने के लिए ये शेयर किनते आছি। আমি 25,000 দেব। আর আমি 70,000 भी লাগাবে। নিলাম 70। আমি 2,500 দিবে।
না মিস্টার ব্যানার্জি, এইটা আমার জীবনের ফার্স্ট চান্স। শেয়ারটা আমায় দিয়ে দিন, আমি পুরো 80,000 করে দেব। আপনার আর কিছু বলার আছে মিস্টার আগরওয়াল? अरे केनो ना बोलबे मिस्टर बनर्जी। বলুন। अरे 100 रुपया क्या लगाते साहब? अरे कम से कम 10-50 लाखों रुपए का तफात तो बोलेन। আপনি বলুন বলুন, আপনি বলুন अरे सब কিছু বলবে। বলুন। अरे हम तो लाखों क्या करोड़ रुपया देने के लिए हम यार আছে। এই পরমেশ্বর গরাল, এটা আমার সাদের শিকার, তুমি ছিনিয়ে নিয়েছো, আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। अरे पहले धरें तो साहब, और बाद में तो छोड़ने के बाद। लेकिन ये लालू से तुमको छोड़बे ना अग्रवाल, तुम भी मारोवारी আছে और हम भी मारोवारी আছে। दिमाग का ट्रिक हमें जरूर दिखाबे। अरे लीजिए बनर्जी साहब, इसका अंदर पूरा लाखों रुपया আছে और शेयर का दस्तखत मुझे दीजिए। लीजिए साहब। এই নিন আগরওয়াল। ঘন্টারাম, ইয়েস স্যার। এগুলো মিস্টার সামন্তকে দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে নিতে বলো। ওকে স্যার। নিন মিস্টার আগরওয়াল, যার জন্য আমার শেয়ারগুলো আপনি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, সেই ঝিলিক সুন্দরীকে 24 ঘন্টার জন্য আমি আপনাকে পুরোপুরি গিফট দিলাম। अरे आसिए झिलिक बीबी, इधर आसिए। अरे हम ही तुमसे प्यार लेंगे और प्यार भी दीबे। अरे तुम चाहो तो हमें तुमसे सिंदूर भी दीबे। সাবধান মিস্টার আগরওয়াল, একদম সাবধান। এই ঝিলিক না আগুনের গোলা আছে, আগুনের গোলা। হাত দিতে গেলে না জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। अरे झिलिक बीबी, হ্যাঁ, হিমাংশু ব্যানার্জি আমাকে তার সামনে রেখে দাবার ঘোরার মতো তার বিজনেস পলিসি 3 গুণ বাড়িয়ে নিয়েছে ঠিকই, সেই জন্য আমি কিন্তু আমার দেহ যৌবন কারো কাছে বিলিয়ে দিতে পারবো না। চলি, গুড বাই। हमें तुम्हाके जीते देवे ना झिलिक बीबी। তবে রে জানোয়ার, मुझको गलत न समझना, मैं नहीं बादल आवारा, दिल की दीवारों पे मैंने नाम लिखा है तुम्हारा। কে তুমি? কে? बिजली, झिलिक, तू तो सोना से चिंता करना। बिजली, বঙ্কা, বঙ্কা তুই তুই बिजली, বঙ্কা, আমি আমি তোকে সেদিন চিনতে পেরেছিলাম, তুই আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে বঙ্কা, ক্ষমা করে দে।
জানিস তো ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি আজ আমায় বিজলি থেকে ঝিলিক বানিয়ে দিয়েছে। তোকে ওই শয়তানদের হাত থেকে আমি তোকে জরুর বাঁচাবি। বাঁচাবি? তার আগে ওই প্রেমাংশু ব্যানার্জিকে আমি রাস্তার ভিখারি বানাবো, আর ওই লাল্লু শেখকে আমি নিজের হাতে খুন করব। বঙ্কু, এর অসম্মান আমি কোনোদিনও ভুলবো না, আর ভুলতে পারবো না বিজলি, কোনোদিন ভুলতে পারবো না। বঙ্কু, কখনো না। বঙ্কু, তাই হবে রে বঙ্কু, তাই হবে। তোর জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করব, আমি শুধু তোর জন্যই অপেক্ষা করব। শয়তান আগরওয়াল, কি হলো স্যার? কোথায় সেই রাস্কেল? সে তো চলে গেছে। ওই শয়তানটা আমাকে চাল টাকা দিয়ে ঠকিয়ে গেছে। স্যার, চোরের উপরে বাটপাড়ি হয়ে গেল। শয়তান আগরওয়াল, তুমি আমাকে ঠকিয়ে ওই শিয়াল নিয়ে তুমি টিকতে পারবে না। তার আগেই তোমাকে আমি শেষ করে দেব। দেব দেব, ছেড়ে দেব। যেই স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া পূর্ণ করতে পারে না, তাকে স্বামী বলে ভাবতে আমার ঘৃণা করে। শুনলাম বলে শেখর বাবুর সঙ্গে প্রেম করছো? কি? ওই শেখরের মতো আনাড়ি ছেলেকে আমি প্রেম করব? একথা তুমি বিশ্বাস করতে পারলে কৈলাস? আসলে ওর মাইনেটা হাতানোর জন্য আমি ওর সাথে একটু মিথ্যে প্রেমের নাটক করছিলাম আর কি। সত্যি পিউলি, তোমার কোনো তুলনাই হয় না। এবার এবার তুমি আমায় নিয়ে চলো কৈলাস, না হলে আমি আর এখানে থাকতে পারছি না। ওই ভাস্কর লম্পটটা আর যদি আমার দেহটাকে নিয়ে খেলা করতে চায়, তার চেয়েও বড় ভয় হলো ওর ভাই ওই শেখর। ও যদি আমার মিথ্যে ভালোবাসাটাকে সত্যি ভেবে আমায়... না পিউলি, তার আগে ওই শেখরকে আমি গুলি করে মারবো। কৈলাস, আমি তোমায়... কিন্তু আমি তোমারই তো পিউলি। আমার কৈলাস, আমি চাই আর কয়েকটা দিন আমার সময় লাগে, তারপর আমি নিজে এসে আমার ভালোবাসা রঙে রাঙে আমার মনের মন্দিরে তোমাকে উদ্ধার করে দিয়ে যাব। হ্যাঁ, এইভাবেই আমার জীবনটাকে মধু করে রেখো। আর আমি বলি, এই জীবন মধু ধরে রাখো শুধু, ধরো না তো টক নুন ছাই। এই জীবন মধু করে রাখো শুধু, ধরো না তো টক নুন ছাই। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো তুমি
ভাস্কর, 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 তুই কোথায় রে হতভাগা? তোকে ওরে তোকে একটিবার চোখে দেখার জন্য আমি যে বারবার এই দেওয়ালটার পাশে এসে দাঁড়িয়ে থাকি ভাস্কর, ভাস্কর, কিন্তু কিন্তু আমি একবারও যে আমার ভাই ভাস্করের দেখা পাইনি। পাবো কেমন করে? ওরা যে আমার বাড়ির মাঝখানে দেওয়াল তুলে দিয়েছে, দেওয়াল। কিন্তু 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 ওরা বোধহয় জানে না যে রক্তের নিবিড় সম্পর্ক কি কখনো এই তুচ্ছ দেওয়ালে আটকানো যায়? যায় না, যায় না। তাই তো আমি বারবার ছুটে আসি এই দেওয়ালের পাশে আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য। যদি একটি বার দেখা পাই। ভাস্কর, ভাস্কর, এই ভাস্কর, কোথায় তুই হতভাগা? আমি রে ভাস্কর, আমি তোর বর্দা। আরে আরে দেখতে পাবি কেমন করে? আমি যে দেওয়ালের এপারে আছি রে বোকা, আমি এপারে আছি, আমি যে এপারে আছি। দাদা কাঁদিস নে, এমন করে তুই কাঁদিস নে। পৃথক হয়েছিস তো কি হয়েছে বল না? সংসারে তো একদিন ভাইয়েরা বড় হলে পৃথক হয়, তাতে কি আছে বল? শোন না, তোকে কোনো কষ্টের নয়, কাঁদিস না। এই দেখ না, আমি তো কাঁদছি না রে। আমার যে কাঁদতে নেই, আমি যে বড় ভাই, আমার যে কাঁদতে নেই রে ভাস্কর, আমার কাঁদতে নেই। দেখি তোর মুখখানা না কেমন শুকিয়ে গেছে রে। বহুদিন ভালো করে কিছু খাসনি বল সোনা, কিছু খাসনি। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো। আমার জন্য তোমরা বুঝি দিন রাত কেঁদেছো? আরে খেপা, আমার কথা ছাড় না, আর কটা দিনই বা আমি বাঁচবো রে। তোরা সুখে থাকলে আমার শান্তি, আমি খুব ভালো থাকবো রে। দাদা, আমার কথা ভাবিস নে। আমি 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 ভালো আছি রে, আমি ভালো আছি, আমি সুখে আছি, আমি 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 খুব খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো সে তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি দাদা। আমার বৌদিওকে ঠিক তোমার মতো একই সুখে আছে দাদা। না রে ভাস্কর, তোর বৌদি না ভালো নেই বুঝলি। কি হয়েছে আমার বৌদি? দিন রাত শুধু জ্বর হয়, আর ওই খুক করে কাশে, আর মাঝে মাঝে কাশির সাথে জানিস তো, কাশির সাথে রক্ত বেরিয়ে আসে। তুমি ডাক্তার দেখিয়েছো? টাকা কোথায় পাবো রে হতভাগা, টাকা কোথায় পাবো যে ডাক্তার দেখাবো? তোদের কথাই তো অনেক আগে আমার ওই কেরানির চাকরিটাও ছেড়ে দিয়েছিলাম, আর তোর বৌদির যা সোনা দানা ছিল তাই বিক্রি করে এতদিন এই পেট ভরিয়েছি রে।
টাকা কোথায় পাবো? আমি আমি দেবো দাদা, যত যত টাকা লাগে আমি দেবো। না রে ভাস্কর, না, তোর সংসার আছে, তুই তোর সংসার থাকতে তুই আবার পিছনে কেন অপচয় করবি বল? আলপনা না, ওই আলপনা ওর বৌদিকে নিয়ে জানিস তো ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখাতে, তার হাতের কঙ্কন জোড়া বন্ধক দিয়ে ডাক্তার দেখাতে গেছে, বুঝলি, ডাক্তার দেখাতে। আজীবন তুমি তো শুধু দিয়েই গেলে দাদা, বিনিময়ে কিছু তো নাও, কিছু তো নাও। নেবো রে হতভাগা, নেবো। কারোর কাছে কিছু না নিলেও আমি যে তোর কাছ থেকে ঠিক নেবো রে হতভাগা। কবে নেবে তুমি দাদা? তুমি বলো না, তুমি কবে নেবে? আমি যাওয়ার আশায় আমি ছটফট করছি দাদা। নেবো রে, নেবো। যেদিন ওরা আমায় চতুর্দোলাই করে ওই শ্মশানে নিয়ে যাবে, সেদিন তুই আমার বুকে একটু আগুন দিস ভাই, একটু আগুনটা দিস রে ভাই। আর আমি তোর কাছে কিচ্ছু চাইবো না রে ভাই, আর আমি কিচ্ছু চাইবো না, আমার একটু আগুনটা দিস। কে ওখানে দাঁড়িয়ে কাঁদছে? কই কই কেউ কাঁদেনি তো। আমি নিজে কানে স্পষ্ট শুনেছি, তুমি তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। না রে সাক্কর, না, আমি কাঁদিনি, বুঝলি তো। ওই ভাস্কর হতভাগাটাই না আমায় দেখে হাউমাউ করে কেঁদে উঠলো। আমি না শোন, আমি না ওকে বলে দিয়েছি যে তুই আমার কেউ নস, তোর আমার কেউ নস। আমি ওকে দূর করে তাড়িয়ে দিয়েছি, বুঝলি সাক্কর। আমি না ওকে দূর করে তাড়িয়ে দিয়েছি। দাদা, তুমি নিজের সঙ্গে আর কত লুকোচুরি খেলবে দাদা? তুমি কত লুকোচুরি খেলবে? আমি জানি তুমি প্রতিদিন দাদার জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদো, কিন্তু কেন দাদা, কেন? যারা তোমার জন্য একবারও ভাবেনি, তুমি তাদের জন্য কেন কাঁদো দাদা? কেন? কে বলেছে যে আমি ওদের জন্য লুকিয়ে লুকিয়ে কাঁদি? আমি ওদের কথা কেন ভাববো? আমি তো ভাবি শুধু তোর কথা আর ওই অভাগী আলপনাটার কথা রে বাবা। আমি আলপনার কথা ভাবি। আমার জন্য বুঝি ভাবো না? তুমি এসেছো বড় বউ, তুমি এসেছো। ডাক্তার বাবু কি বলেছে? চুপ কর, আমার মাথা টিপি। তুই কিচ্ছু বলিস রে, কিচ্ছু না। বৌদি, ডাক্তার বাবু তোমায় কি বলেছে বলো? ডাক্তারবাবু বলেছে আমার কিচ্ছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। বড় বউ, তুমি আমায় ঠিক করে বলো না, ডাক্তার বাবু কি বলেছে সেটা তো বলো। বৌদির রক্ষা হয়েছে। ছুসতে বড় বউ, আমার আমি হয়ে তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে তুমি আমাকে। না না গো না, তোমার আমার কোনো অভিমান নেই। আরে ডাক্তারবাবু তো ওইরকম কত কথাই বলে, সবাই সব কথা কি ঠিক হয়? তুমি দেখো আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। মিথ্যে কথা। আরে
আরে অভাব তো কি হয়েছে? আমি আমি আমার এই মায়ের জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করব। না রে স্বাক্ষর, না, তোকে তোকে যে আমি ভিক্ষা করতে দেব না রে ভাই, এটা যে হয় না, এটা হয় না। আমাকে কোনো বাধা দিও না বর্দা, আমাকে তুমি আর কোনো বাধা দেবে না। আমাদের আজ আর কোনো আভিজাত্যের অহংকার নেই দাদা, নেই। খিদের জ্বালাই নয়, আমি আমার মায়ের চিকিৎসার জন্য বাবুদের কাছে দুহাত পেতে ভিক্ষা করব। ও বাবু মশাইরা, আমি খুব দরিদ্র সন্তান, আমার মায়ের চিকিৎসার জন্য তোমরা কিছু টাকা ভিক্ষা দাও বাবু, আমাকে তোমরা কিছু টাকা ভিক্ষা দাও। তাই চলো স্বাক্ষর ভাই, তাই চলো। তুমি তোমার মায়ের জন্য ভিক্ষে চাইবে, আর আমি আমার এই দেবী প্রতিমার সুস্থ কামনার জন্যে ওই ভগবানের কাছে প্রার্থনা করে বলবো শুধু, দয়া করো ভগবান, দয়া করো, দয়া করো। ওগো নিঠুর আখি খোলো, আখি খোলো, সর্বহারা দুঃখ ঘুচাও, দাও গো সুখেরি আলো, আখি খোলো দয়াময়, আখি খোলো, আখি খোলো, সর্বহারার দুঃখ ঘুচায়ে দাও গো সুখেরি আলো, এবার সর্বহারার দুঃখ ঘুচায়ে দাও গো সুখেরি আলো, আখি খোলো দয়া, আখি খোলো, আখি খোলো, সর্বহারার দুঃখ ঘুচা দাও গো সুখেরি আলো, এবার সর্বহারার দুঃখ ঘুচা দাও গো সুখেরি আলো। এই পৃথিবী তোমার যদি কেন তবে